ואת העמדות השולטות הסמוכות לו. ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দম্ভক্তি ভেঙে চুরমার হয়ে গিয়েছে জাতিসংঘে। এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিল এই সংস্থার অধিকাংশ দেশ। প্রস্তাবের নাম নিউ ইয়র্ক ঘোষণা। এতে ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপর হতে বলা হয়েছে। এই প্রস্তাবে হামাস মুক্ত ফিলিস্তিন গড়ার ব্যাপারে সম্মতি দিয়েছে ১৪২টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে মাত্র ১০টি দেশের। এর মধ্যে আছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি সাধারণ পরিষদে তুলেছে ফ্রান্স এবং সৌদি আরব। গাজার শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রস্তাব ইস্যুতে কাতারের রাজধানী দোহায় বসেছিল হামাস নেতারা। সেখানে হামলা চালিয়ে কাতারের এক নিরাপত্তা কর্মী এবং ৫ হামাস সদস্যের মৃত্যু হয়েছে। এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে আরব বিশ্ব। নিজ নিজ দেশে ইসরায়েলি হামলার শঙ্কায় বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছে জাতিসংঘ। এর বাইরে আছে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো। এবার বেনিয়ামিন নেতানিয়াহুর দম্ভ যেন নিমিষেই ধ্বংস হয়ে গেছে। গাজাকে নিজের জায়গা বলেও দাবি করছেন এই নেতা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে গঠনের এই ভোটাভুটি এমন এক সময়ে হলো যখন আসছে ২২ সেপ্টেম্বর বসতে যাচ্ছে সাধারণ পরিষদের অধিবেশন। সেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বর্তমানে সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ১৪৯টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সমর্থনকে লজ্জাজনক বলছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউ ইয়র্ক ঘোষণা প্রত্যাখ্যানের কথা জানিয়েছে তেল আবিব। এমনকি সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নতুন করে সহিংসতা শুরু করেন বেনিয়ামিন নেতানিয়াহু। নিউ ইয়র্ক ঘোষণায় এর মধ্যেই সমর্থন জানিয়েছে আরব লীগ। গেল জুলাইয়ে আরব দেশসহ জাতিসংঘের ১৭ সদস্য দেশ সই করেছিল এতে। প্রস্তাবে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই হামাসকে উপত্যকার শাসন থেকে সরে যেতে হবে। পাশাপাশি নিজেদের অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে। এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়াতে একটি চুক্তি সই করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। চুক্তি বাস্তবায়িত হলে দখলকৃত পশ্চিম তীর দ্বিখণ্ডিত হয়ে যাবে। ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। এই চুক্তি স্বাক্ষরের পর নেতানিয়াহু বলেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবেই না। এই জায়গা ইসরায়েলের বলেও হুঙ্কার ছাড়েন মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত এই নেতা। জোহরা চৌধুরী সেতু, ৭১।